7টি মন্দ চরিত্র থেকে মুসলমান যেন নিজেকে বাঁচানোর চেষ্টা করে। থেকে 13 নম্বর আয়াতে কি সেগুলো আমরা অনেকেই জানি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে নিষেধ করেছেন। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। কিছু মানুষ অন্য কিছু মানুষকে নিয়ে যেন ব্যঙ্গ বিদ্রুপ না করে। আমাদের মধ্যে আছে না নাই? আর ইসলামের নামেই আছে এক দল আরেক দলে মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, আরেক দল আবার অপর দলের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, হাসি তামাশা করা, তাচ্ছিল্য করা, আছে না নাই? বেশিরভাগ মানুষ আমরা নিজের কাজ থেকে আরেকজনের পিছে লাগালাগিতে বেশি সময় ব্যয় করি, নিজের কাজ করার সময় নেই। অথচ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, এরপরে বলেছেন ওয়া আহলিকুম নার। আল্লাহ আমাদেরকে আত্মশুদ্ধি যেন হয়, আমাদের পরিশুদ্ধি যেন হয়, সেই তৌফিক দান করুন। আমার কোনো বোন ভুল করতে পারে, আমি ঠাট্টার হাসি হাসতে পারি না। আল্লাহ বলেছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো হতে পারে আল্লাহর খাতায় সে তোমার চাইতে শ্রেষ্ঠ, হতে পারে সে লোকটা জান্নাতি, কোন একটা তার কাজ, সে লোকটার হয়তো ভালো কাজ তুমি দেখতে পাচ্ছ না, ওকে, হতে পারে তার কোন একটা কাজ আল্লাহ তাআলা পছন্দ করে তাকে জান্নাত দেওয়ার ফয়সালা করে ফেলেছেন, তুমি জানো না। তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি অনেক আমলদার, হয়তো তোমার কোনো বদামলের কারণে আল্লাহ তোমার জন্য জাহান্নামের ফয়সালা করে রাখছে। ইমানদার সেজন্য কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ করতে 10 বার সে ভাববে যে এটাকে আমার ইমানের সাথে যায় কিনা, কিন্তু আছে এগুলো আমাদের মধ্যে নাই। এখন মানুষকে নিয়ে হাসাহাসি করা, ব্যঙ্গ বিদ্রুপ করা এটা হারাম, কিন্তু সমাজের মানুষের কাছে এই বিষয়গুলো এরকম সাধারণ হয়ে গেছে যে আপনি হারামকে হারাম বলবেন, খারাপকে খারাপ বলবেন, আপনাকে নিয়ে হাসাহাসি করবেন, মাথা নষ্ট হয়েছে। দুনিয়ার মানুষ যা করুক না করুক, দিন শেষে আমাদেরকে আমাদের রবের সামনে যেতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনার জীবনের প্রতিটি হারাকাত, প্রতিটি সাকানাত, প্রতিটি সাক্তাত, প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি নড়াচড়া, প্রতিটি অ্যাটিটিউড, প্রতিটি মুভমেন্টের জন্য জবাবদিহি করতে হবে। হয় নেকামলের পাল্লা উঠবে, আর না হলে বদামলের পাল্লা উঠবে। অতএব ইমানদার কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ, ঠাট্টা, উপহাস, তামাশা, তাচ্ছিল্য এটা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি যদি কোনো অন্যায় হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো যৌক্তিকভাবে, কিন্তু আমি আমার কোনো মুসলমান ভাইয়ের কোনো দুর্বলতা দেখে তাকে নিয়ে হাসাহাসি করব না।